নভেম্বরের মাঝামাঝি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে চালু হচ্ছে অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে টার্মিনালটিতে যাত্রা শুরু হবে পেপারলেস কার্যক্রমের। এতে অ্যাপের মাধ্যমে তথ্য এবং নথি আদান প্রদান ছাড়াও পর্যায়ক্রমে মিলবে নানা সুবিধা, জানাচ্ছেন ফখরুল ইসলাম আর ছবি তুলেছেন সেলিমুল্লাহ। 4 স্তরের লোহার কাঠামো, যাতে ফর্কলিফটের সাহায্যে হয় আমদানি পণ্যের বিন্যাস এবং খালাস। আন্তর্জাতিক মানের এই ব্যবস্থা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটির নতুন শেডে। পুরনো শেডে 100 এককের সাথে যেখানকার মজুদের সক্ষমতা যোগ হয়েছে 350 একক কন্টেইনার পণ্য। কেবল মজুদ সুবিধা নয়, সম্প্রতি কলেবর বেড়েছে সরঞ্জামেরও। চীন থেকে এসেছে 14টি আরটিজি, আর সবচেয়ে বড় যন্ত্র গ্যান্ট্রি ক্রেন যুক্ত হবে আগামী বছরের এপ্রিল নাগাদ। পিসিটিতে ক্রমেই সম্প্রসারিত হচ্ছে সেবার পরিধি, সমৃদ্ধ হচ্ছে লজিস্টিক খাত। কর্মকর্তারা বলছেন, আগামীর শিপিং চ্যালেঞ্জ মোকাবেলায় যে দক্ষতা অর্জন অপরিহার্য, সে পথেই হাঁটছেন তারা। এইসব সুবিধার মধ্যেও সফটওয়্যার ভিত্তিক অপারেশনের পাশাপাশি অ্যাপস সুবিধা না থাকায় সরাসরি অনেক সুফল থেকে বঞ্চিত গ্রাহকরা। চার্জেসগুলি পেমেন্ট করা বা ওনারা এইটা ট্র্যাকিং করার সুযোগ থাকা যে আমার কন্টেইনারটা কোথা থেকে কোথায় গেল। পাশাপাশি এই যে যারা শিপিং এজেন্টরা ওনাদের যে কন্টেইনারগুলি পাঠাচ্ছেন এইটার আইজিএমটা ওনাদেরকে অনলাইন দিয়ে দিলে, এই যে ম্যানুয়াল ইন্টারাকশনটা না থাকলে যেমন কাজের গতি বাড়ে, তেমনিভাবে আপনি যেটা বলছিলেন যে এখানে দুর্নীতির সুযোগটাও কমে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, সকল সুবিধা নিশ্চিতে 2 বছরের যে সময়সীমা, সেটি মাথায় রেখেই চলছে যাবতীয় প্রস্তুতি, যার অংশ হিসেবে নভেম্বরের মাঝামাঝি চালু হচ্ছে অনলাইন সেবা। এইটা আমাদের একটা প্রাইম কনসার্ন। যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেগুলোর জন্য একটা ক্লায়েন্ট সে বাড়ি থেকে বসে করতে পারে, এখানে আসতে না হয়। এবং সেই পোর্টালটা আমাদের, যেটা আমি একটু আগে বললাম, এটা আমাদের ফার্স্ট ফেজ চালু হবে নভেম্বরের 15 তারিখ থেকে। ডিসেম্বরের শেষের দিকে সমস্ত ফ্যাসিলিটিগুলো সেখানে পাবে আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছে, স্টেক হোল্ডার, সবাই সেখানে দেখতে পাবে, ইভেন ইনক্লুডিং পেমেন্টস, ইভেন কাস্টমস স্ট্যাটাস। অদূর ভবিষ্যতে পিসিটির অংশ সাউথ কন্টেইনার ইয়ার্ডে চলে যাবে সব খালাস কার্যক্রম। মার্কস লাইনের সাথে যোগ হবে অন্যান্য শিপিং লাইনও, জানিয়েছে অপারেটর প্রতিষ্ঠান আরএসজিটি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।